বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো আর আনন্দে আছো। তো সবাইকে জানাই শুভ বিজয়ার প্রীতি ও শুভেচ্ছা, ভালোবাসা, বড়দের প্রণাম আর ছোটদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি। তো এখন আজকে হলো তোমার হলো কিবা সোমবার। আজকে হলো সোমবার আর আজকে অনেক সকাল সকাল উঠেছি। কেননা আজকে আমাকে যেতে হবে কল্যাণীতে, মানে আজকে আমার সেকেন্ড ডোজ ভ্যাকসিন। কল্যাণীতে যেতে হবে, ওই জন্য তাড়াতাড়ি 1:30টার মধ্যে আমাকে রওনা দিতে হবে। ছেলেকে মা বাবার কাছেই রেখে যাব। আর আমার হাজব্যান্ড মানে দিলীপ অফিস থেকে আসবে, এসে তারপরে দুজন মিলে একসঙ্গে ভ্যাকসিন দেবো। ওদের অফিস থেকেই ভ্যাকসিনটা দিচ্ছে। যেহেতু এখন নাকি সেকেন্ড ডোজ ভ্যাকসিন হচ্ছে না, এখন মানে যেটা নাকি শুনলাম ফার্স্ট ডোজ ভ্যাকসিনই হচ্ছে। আর আমার 1 তারিখ থেকে অলরেডি টাইম হয়ে গেছে, মানে 1 তারিখ থেকে 29 তারিখের মধ্যে আমাকে সেকেন্ড ডোজ নিতেই হবে, না হলে আবার লেট হয়ে যাবে। তো ওই জন্য বেশি দেরি না করে চলে যাব ভ্যাকসিনটা নিতে। খুব ভয় লাগছে, কেননা ফার্স্ট ডোজে তো কিছুই হয়নি, দেখা যাক সেকেন্ড ডোজে কি হয়। একটু ভয় লাগছে, কি হবে জানি না, আবার হাতটা ব্যথা হবে, আবার ইঞ্জেকশন ফুটাবে, আমি জানি না। আমার ইঞ্জেকশনে খুব ভয় লাগে। আর আমার আর একটা জিনিস কি, আমি একদমই কাজের লোক পাচ্ছি না এখানে মনের মতো করে। আমার ওইখানে সরমাদি ছিল, একদম আমার বন্ধুর মতো ছিল ওখানে। হ্যাঁ, আমি একদমই এখানে পাচ্ছি না। আমি খুব মন খারাপ। আমার সরমাদি মানে কল্যাণীর প্রত্যেকটা মানুষের কথা খুব মনে পড়ছে। সরমাদি আছে, রূপাদি আছে, ওদের প্রত্যেকের কথা খুব মনে পড়ছে আমার। হ্যাঁ, আমি এখানে একটাও মনের মতো আমি মানে আমার হেল্পার পাচ্ছি না। একটা পেয়েছিলাম, তাও মনের মতো না। তো যাই হোক, ওকে না করে দিয়েছি, ও না করে দিয়েছে। মানে এখানকার মানুষের মানে মধ্যে একটা জিনিস আছে, মানে যারা নাকি কাজ করে, যে এরা কাজ করবে না বাট পয়সাটা নেবে, ঠিক আছে? মানে কাজ না করে পয়সা পাবে না, সেই রকম এদের মেন্টালিটি, যে কাজ করবে না এদিকে পয়সাটা নেবে। তো যাই হোক, বাদ দাও। তোমরা তো মানে অনেকেই জানো, অনেকের জায়গাতেই এরকম আছে। কিন্তু আমার সরমাদি খুব ভালো ছিল, মিথ্যে কথা বলবো না, অনেক ভালো ছিল। যেরকম হাসি খুশি ছিল, গল্প করতো, আনন্দ করতো, আড্ডাই আর কি মারতাম আমরা। কিন্তু এখানে সরমাদিকে এসে খুব মিস করছি আমি। তো যাই হোক, আর বেশি বকবক করবো না। আর আমার জামা কাপড় কাছে অলরেডি হয়ে গেছে। আর এখানে একটা সুবিধা, ওই যে বললাম বাইরে বৃষ্টি পড়ছে, কিন্তু জামা কাপড় মেলে সব ছাদে মেলে দিয়ে এসেছি। নিশ্চিন্ত মনে সারা রাত থাকবো, কোনো অসুবিধা নেই, যেহেতু শেড করা আছে। আর এদিকে এসে রান্না চাপিয়ে দিয়েছি। তো আজকে রান্নার মধ্যে ভাত ডাল করব, আর কালকের মাছ আছে, মাছটা জাস্ট গরম করব, করে ছেলেকে খাইয়ে দেবো। বাসন মাজাও মোটামুটি কমপ্লিট, যে ডেলি মেজে নিচ্ছি বলে অতটা বাসন হচ্ছে না। এখন মফারটা দিয়ে ঘরটা মুছবো, ঘরটা মুছলেই তারপর চান টান করলেই আমার রেডি হয়ে যাবে। তো রান্না বান্না সেরে নিই। তো এই যে ডাল ফোড়ন দেওয়ার জন্য অলরেডি তেল চাপিয়ে দিয়েছি ইয়েতে, এই দেখো তেল চাপিয়ে দিয়েছি। ডাল টাল সোমবার দিয়ে দিই, সোমবার দিয়ে ডাল হয়ে যাবে। তারপরে মাছটা গরম করলেই আমার রান্না বান্না কমপ্লিট। তারপরে চলো কোথায় যাই মানে কোথায় ভ্যাকসিনটা নিতে যাই সেখানেও তোমাদেরকে নিয়ে যাই, চলো। চলে এসেছি কল্যাণীতে, স্টেশনে বসে আছি, হাজব্যান্ডের জন্য ওয়েট করছি। ঘড়িতে বেজে গেছে 2:10। দেখি কখন আসে তিনি, তারপরে যাব সুশ্রুতে ভ্যাকসিন নিতে। যেখানে ভ্যাকসিন দেওয়া হবে সেই পথে হাঁটছি। ব্রিজে অনেকদিন পরে উঠেছি, প্রচণ্ড হাঁপাচ্ছি। ওইদিকে হাজব্যান্ড প্রায় চলে এসেছে, তারপরে একসাথে মিলে যাব ফোটাতে। প্যাচপ্যাচে ওয়েদার, একদম ছাতা নিয়ে চলেছি। পুরো দেখো স্টেশন চত্বর পুরো জলে জলাকার, খুব বাজে ওয়েদার। আর প্রচণ্ড ভয় লাগছে আজকে ভ্যাকসিন নিতে। ফার্স্ট ডোজে তো কিছুই হয়নি, দেখা যাক সেকেন্ড ডোজে কি হয়। আবার কালকে উপোস আছে, পরশুদিন একটা জায়গায় যাওয়া আছে। এসেছি সুশ্রুত নার্সিংহোমে। এই যে আমার হাজব্যান্ডকে নিয়ে নিয়েছি, জানি না কতটুকু ভিডিও করতে পারবো, লিফটের মধ্যে রয়েছি। তো চলে এসেছি 3rd ফ্লোরে, দেখা যাক কি হয়।
হয়ে গেছে, এখন দাঁড়িয়েছি ফ্লাইওভারে। গেদো লোকাল আসছে নৈহাটিতে এখন। আর এই দেখো ফ্লাইওভার থেকে কি সুন্দর লাগছে, চতুর্দিকটা অসম্ভব সুন্দর লাগছে। আকাশে মেঘ, দেখো কিরকম মেঘটা লাগছে। তো দেখো ভ্যাকসিন নিয়ে চলে এসেছি, আর এসে বাপের বাড়িতে চলে এসেছি। ভেবেছিলাম নাড়ু মুরগি পাকাবো, করতে পারছি না, ভাল লাগছে না, হাতে খুব ব্যথা করছে। এসে শুয়ে পড়েছে, শুয়ে শুয়ে ভাবলাম তোমাদের সামনে আসি। আর উপরে মা আর বাপ্পাদা মিলে নাড়ু আর খই পাকাচ্ছিল। কালকে যেহেতু লক্ষ্মী পুজো, কালকে সারাদিনটাই উপোস কাটবে আমাদের। বিকেল মনে হয় 8টা না 8টা কততে যেন 7:30 ও 6:45টার সময় পুজো হবে। তো ততক্ষণ উপোস করে রাখবো। আর দেখো এই জায়গাটা কি হলো কি জানি, ফুলে গেছে কেমন, প্রচণ্ড ঘুম পাচ্ছে। আসলে অনেকদিন ট্রেনে উঠি না, ট্রেনে প্রচণ্ড যাওয়ার সময় কোনো প্রবলেম হয়। ছেলে পটি টেনে এনেছে, মানে ওর বেগ পেয়েছে। তো যাই হোক, ওকে বসালো বাবা। আর একটা ইয়ের কথা কি বলবো জানো, যখন কল্যাণীতে ছিলাম তখন ভ্যাকসিন নিতে আসতে হয়েছিল চাকদাতে, আর এখন আমি চাকদা থাকি। তো এখন ভ্যাকসিন নিতে যেতে হলো আমাকে কল্যাণীতে। তো আসার সময় যাওয়ার সময় তো খুব আরামে আরামে গেছি, বসার সিট পেয়েছি, কোনো অসুবিধা নেই। কিন্তু আসার সময় ওরে বাপরে বাপ কি ভিড়, বাপরে বাপ। আর তোমার হলো এসছি জানো কিসে, ভ্যান্ডারে এসছি, এত ভিড়, জেনারেল কম্পার্টমেন্টে উঠতে পারিনি। লেডিসও প্রচুর ভিড় ছিল। ভ্যান্ডারে লাস্টে টেসে উঠেছি, উঠে বাড়িতে এসছি। তার মধ্যে দিলীপ কি অফিস থেকে কিছু না খেয়েই বেরিয়ে গেছিল। তো এসে আবার ভাত করেছি, একটা অমলেট করে দিয়েছি, আর ডাল ছিল, ওটা খেয়ে ও বাড়িতে থেকে গেছে। আরেকটু পরে আমাকে নিতে আসবে, কেননা ফালতু ফালতু এখানে থেকে লাভ নেই। বাড়িতে গিয়ে আবার একটু ঘর দোরগুলো গুছাবো, কালকে যেহেতু আবার সকাল সকাল চলে আসতে হবে। আর যেহেতু এখন কাজের লোক নেই। আর চলো মারা উপরে কি করছে সেটা একটু তোমাদেরকে দেখাই, ঠিক আছে। নাড়ু নাড়ু গন্ধ বেরিয়ে গেছে। আর আজকে সারাটা দিন ধরে বৃষ্টি, ছাদে চলে এসেছি। আর এদিকে মা আর বাপ্পাদা মিলে নাড়ু করছে, দেখাচ্ছি। এই যে মা নাড়ু করছে, আর এই যে পাশে বাপ্পাদা। কি কি হবে মা? দেখতে থাকো না বলো কি কি হবে, ভিডিওটা দেখতে না বলো না কি কি জানতে হলে দেখতে হবে। অনেক কিছু নাড়ু হচ্ছে, তিলের নাড়ু, চিড়ের মোয়া যাকে বলে না, মোয়া টাইপ, ওই মোয়ার উপরে আলোটা খুব কম। আর হচ্ছে হলো নারকেলের নাড়ু, সেটা তো দেখলেই। আর হবে হলো খই মুরগি পাক বলে না, এটা প্রত্যেক বছর আমি আর মা মিলেই করি, কিন্তু আমার আজকে শরীর একদম চলছে না। আর বাপ্পারা যেহেতু আছে আর খাচ্ছি না, বুঝেছো। দেখো দিলীপ এদিকে নিতে আসবে। আর কি ওয়েদার দেখো, সারা ছাদ জলে জলাকার, শুধু বৃষ্টি শুধু বৃষ্টি। তো চলে আসলাম নিচে এসে একটু রেস্ট নিয়ে তারপরে বাড়ি যাবো। রেস্ট তো নিয়েই যাচ্ছি। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। তো আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় চেয়ে নিচ্ছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর অল টাইম পজিটিভ মাইন্ডে থেকো। তো আজকের মতো আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। আর কমেন্টের আশায় অবশ্যই আমি বসে থাকি তোমাদের ভালো ভালো কমেন্ট পড়ার জন্য। তো আজকের মতো টাটা।